যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এখন থেকে শিডিউল অনুযায়ী এই রেল সেতু দিয়েই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান। এদিকে রেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা 11:15টায় রাজশাহী থেকে ছেড়ে আসে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। প্রথমবারের মতো ট্রেনটি যমুনা সেতু পাড়ি দিয়ে ঢাকা গেল। এর মধ্য দিয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ শুরু হলো। টেলিফোনে যমুনার রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান জানান, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। তবে 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুর দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। আর এ নিয়ে কর্মরত প্রকৌশলীরা জানান, আগামী 18 ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাযোগ উপদেষ্টা। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। অক্লান্ত পরিশ্রমের পরে সফল একটা জিনিস দিতে পেরেছি। এটা বাংলাদেশের জন্য বিশেষ খুব বড় একটা মাইলফলক। ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে, ট্রেন চলাচল শুরু হলো। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং ট্রেনও চলাচল শুরু করেছে। উদ্বোধনের পর আসলে দুইটা লাইনই আমাদের চালু হবে। আজকে উদ্বোধন হলো, তো আমরা সব অবশ্যই আনন্দিত। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তোষ জানান উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। রাজশাহী মেলা করছি, আজকে এই রেল চালু হতে খুব খুশি, যাতায়াত করতে পারতাছি। আগে এখানে প্রায় 25 থেকে 26 মিনিট ওয়েট করা লাগতো ক্রসিং এর জন্য, সেই ওয়েট করাটা আর লাগে না। পূর্বে যে সেতু ছিল ওখানে সময় লাগতো বেশি, আর এখানে তার অর্ধেক সময় গাড়িটা পার হয়ে চলে আসতেছে। 2016 সালের 6 ডিসেম্বর যমুনা সেতু রেল প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালে সেতুর কাজ শেষ করে জাপানি ঠিকাদার কোম্পানি এটিজি ও IHI জয়েন্ট ভেঞ্চার। শাকিলা শম্পা, 71।